আলাইকুম। 7টি বিষয় মানুষকে ধ্বংস করে। এর ভিতরে ১ নাম্বার আমি শিরক বলছি। শিরক, বেদাত, কুফর এগুলো করা যাবে না। শিরক করা যাবে না। শিরকি ঝাড়ফুঁক করা যাবে না। শিরক সম্মিলিত কোনো ইবাদত করা যাবে না। তাবিজ তুনা ব্যবহার করা যাবে না। কবিরা গুনাহ করা যাবে না। সহি আকীদা গ্রহণ করতে হবে। যেই আকীদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আকীদার উপর অটল থেকে মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তুমি আমাকে, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন তারা যে আকীদার উপর অটল থেকে মৃত্যুবরণ করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মৃত্যুবরণ করেছেন, আমাকে সেই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। হে আল্লাহ, এটা আপনার কাছে আমার আকুল আবেদন এবং ফরিয়াদ এবং চাওয়া। দ্বিতীয় আমি বলছি জাদু টনা, জাদু করা এটা করা যাবে না। এটা ধ্বংস করে মানুষকে। এরপরে হত্যা করা, তারপর হচ্ছে সুদ খাওয়া। সুদের সর্বনিম্ন পাপ হচ্ছে আপন মায়ের সাথে জিনা করা, নাউজুবিল্লাহ, যেটা আমরা কখনো করি না। আর সর্বোচ্চ শাস্তি হচ্ছে আল্লাহ বিরুদ্ধে যুদ্ধ করা, নাউজুবিল্লাহ। এটা কি করবো? তাহলে কি আমি মুসলমান থাকবো? তাহলে আমি সুদ দিচ্ছি, সুদ লইছি, অর্থাৎ আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছি, আল্লাহর বিরুদ্ধে আমি যুদ্ধ করতেছি। কত বড় সাহস আমার! অথচ আমি নামাজ পড়ছি, আমি রোজা রাখছি, আবার আল্লাহকে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমরা প্রস্তুত হয়ে যাচ্ছি, নাউজুবিল্লাহ। তাহলে এই কাজ করা যাবে না। আমরা সেই আকীদা গ্রহণ করব, সন্তানকে মাদ্রাসা পড়াবো, শিরক বেদাত কুফরি মুক্ত মাদ্রাসা ভর্তি করাই দিব এবং শিরক বেদাত কুফরি মুক্ত ইবাদত বন্দেগী করব, গীবত করব না, কবিরা গুনাহ করব না, সেই আকীদা রাখবো, সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি শিরক বেদাত কুফরি মুক্ত থেকে, কবিরা গুনাহ মুক্ত থেকে সেই আকীদা গ্রহণ করার তৌফিক দান করো এবং আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন মৃত্যুবরণ করতে পারে সেই তৌফিক দান করো। আসসালামু আলাইকুম। ভিডিওটি সবার মাঝখানে একানে প্রচার করে দেন। আসসালামু আলাইকুম।